স্বামী বিবেকানন্দ এক অনুপ্রেরণামূলক জীবনগাথা। ভূমিকা: স্বামী বিবেকানন্দ এমন এক মহাপুরুষ ছিলেন যিনি কেবলমাত্র ভারতবর্ষের গৌরব বৃদ্ধি করেননি, বরং সমগ্র বিশ্বে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার জ্যোতি প্রজ্বলিত করেছিলেন। তার জীবন সংগ্রাম, আত্মবিশ্বাস এবং অটুট বিশ্বাসের কাহিনী প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এই গল্প তার শৈশব থেকে শুরু করে শিকাগোর ঐতিহাসিক বক্তৃতা এবং তার আধ্যাত্মিক সাফল্যের সম্পূর্ণ যাত্রাকে তুলে ধরেছে। শৈশব: নরেন্দ্রনাথের জন্ম 12ই জানুয়ারি 1863 সালে কলকাতার এক অভিজাত পরিবারে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন এক ধার্মিক ও জ্ঞানী নারী। ছোটবেলা থেকেই নরেন্দ্র ছিলেন চঞ্চল, বুদ্ধিমান এবং জিজ্ঞাসু স্বভাবের। শৈশব থেকেই তিনি সাহসী ও স্বাধীনতা চেতন ছিলেন। তিনি প্রায়ই তার মায়ের কাছ থেকে পুরাণের গল্প শুনতেন এবং রাম, কৃষ্ণ ও হনুমানের গুণাবলীতে মুগ্ধ হতেন। একদিন তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন, ভগবান কি সত্যি আছেন? তার মা বললেন, যখন তুমি সত্যিকারের উত্তর খুঁজবে তখন ভগবান নিজেই তোমাকে উত্তর দেবেন। এই কথা নরেন্দ্রের মনে গভীরভাবে প্রভাব ফেলে। আধ্যাত্মিকতার সন্ধান: নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি পাশ্চাত্য দর্শন, বিজ্ঞান, ইতিহাস ও সাহিত্যে গভীর আগ্রহী ছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি ভারতীয় ধর্ম, সংস্কৃতি সম্পর্কেও জানতে চাইতেন। তার মনে বারবার এই প্রশ্ন উঠত, ভগবান কি সত্যিই আছেন? তিনি অনেক সাধু ও পণ্ডিতের কাছে এই প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউই তাকে সন্তুষ্ট করতে পারেননি। এরপর তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছে পৌঁছান। গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ: দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সাধু শ্রী রামকৃষ্ণ পরমহংস থাকতেন। তিনি ছিলেন এক সহজ সরল কিন্তু মহান সাধক। নরেন্দ্রনাথ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? শ্রী রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি, যেমন আমি তোমাকে দেখছি। নরেন্দ্রনাথ বিস্মিত হলেন। তিনি এই অভিজ্ঞতার সত্যতা জানতে চাইলেন। ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণ তাকে ধ্যান ও সাধনার সাথে সেই পথে পরিচালিত করলেন। কিছুদিনের মধ্যেই নরেন্দ্র ভগবানের অস্তিত্ব অনুভব করলেন এবং তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেল। সন্ন্যাসের পথ: 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথ তার গুরুদেবের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেন। তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং নতুন নাম নেন স্বামী বিবেকানন্দ। এরপর তিনি সারা ভারত ভ্রমণ করেন এবং দেখেন যে দেশ দারিদ্র্য, অভিজ্ঞতা ও কুসংস্কারের শিকার। তিনি উপলব্ধি করেন, ভারতকে পুনর্জাগরিত করতে হলে শিক্ষা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জনগণকে শক্তিশালী করতে হবে। শিকাগো ধর্ম সংসদ: ভারতের গর্ব বিশ্বে। 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দেন। প্রথম দিকে তাকে বক্তৃতার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু সুযোগ পাওয়ার পর তিনি প্রথমেই বলেন, আমেরিকার ভাইয়েরা ও বোনেরা। এই শব্দগুলোর সঙ্গে সারা সভাকক্ষ করতালিতে গর্জে ওঠে।
বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতি, বেদান্ত এবং সনাতন ধর্মের মূল তত্ত্ব এবং সুন্দরভাবে ব্যাখ্যা করেন যে সমগ্র বিশ্ব অভিভূত হয়ে যায়। এই বক্তৃতা ভারতকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচিত করে এবং স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। পাশ্চাত্যে ভারতীয় সংস্কৃতির প্রচার। শিকাগোর পর তিনি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে বক্তৃতা দেন। তিনি বেদান্ত, যোগ প্রচার করেন, যার ফলে পাশ্চাত্যবাসীরা ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন। তিনি ভারতীয় যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি থেমো না। আর এই শিক্ষাই যুব সমাজকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে এবং তাদের দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ও সমাজসেবা। 1897 সালে ভারত ফিরে এসে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই সংস্থা দারিদ্র্যপীড়িত, অশিক্ষিত ও রোগাক্রান্ত মানুষের সেবার জন্য নিবেদিত ছিল। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, যদি তুমি একজন ক্ষুধার্তকে অন্ন দাও তবে সেটাই প্রকৃত পূজা। তিনি যুব সমাজকে আহ্বান জানান যে তারা যেন আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নতিতে অংশ নেয়। শেষ দিন ও তার উত্তরাধিকার। স্বামী বিবেকানন্দের জীবন ছিল মাত্র 39 বছরের, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি সমগ্র বিশ্বকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন। 4 জুলাই 1902 সালে তিনি ধ্যানমগ্ন অবস্থায় মহাসমাধি গ্রহণ করেন। তার শিক্ষা আজও জীবন্ত এবং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে। তার বাণী প্রতিটি যুবকের জন্য একটি দীপশিখার মতো, যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। উপসংহার। তার শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? স্বামী বিবেকানন্দ আমাদের এই শিক্ষা দিয়েছেন, আত্মবিশ্বাসী হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। ধর্ম ও বিজ্ঞান একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। নিঃস্বার্থ সেবাই প্রকৃত পূজা। প্রত্যেক মানুষের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, সেটিকে আবিষ্কার করতে হবে। শিক্ষা কেবলমাত্র বইয়ের জ্ঞান নয়, বরং আত্মনির্ভরশীলতা ও নৈতিকতার বিকাশও হওয়া উচিত। তার এই অমর বাণী আমাদের সবসময় মনে রাখা উচিত, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তুমি থেমো না। আজও কেউ হতাশ বোধ করে যখন কোনো যুবক ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, তখন বিবেকানন্দের চিন্তাধারা এক আলোকবর্তিকার মতো পথ দেখায়। তার জীবন আমাদের শেখায় যে শুধুমাত্র মহৎ চিন্তাধারাই বিশ্ব পরিবর্তন করতে পারে এবং আমরা নিজের শক্তি উপলব্ধি করতে পারলে অসাধারণ হয়ে উঠতে পারি।